ওকে, আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি শুরু করতে পারি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমাদের এই যে নিচের এখান থেকে ক্লিক করলেও হবে, অথবা এখানে গিয়ে সার্চ দিলেও কি পাওয়ার পয়েন্ট চলে আসবে। তো আমরা সরাসরি, যেহেতু আমাদের এখানে করা আছে, আমরা এই জায়গাটায় কী করছি, ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, আমাদের পিসিতে। আমরা যেহেতু পাওয়ার পয়েন্ট 2013 নিয়ে কাজ করছি, এখানে প্রথমে যে জায়গাটা দেখা যাচ্ছে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমরা যদি কিছু একদম নতুন স্টেপ বাই স্টেপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিখতে চাই, বিগিনার টু অ্যাডভান্স লেভেলের, তাহলে আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকেই শুরু করতে হয়, ঠিক আছে। আর বাকি কাজগুলো যদি আমরা টুকটাক কাজ জানি, তখন এগুলোর উপরে এডিট করে করে আমরা কী করতে পারবো, কাজ করতে পারবো। আশা করি এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, এখানে প্রেজেন্টেশন আছে বিভিন্ন ধরনের। এই জায়গাটা যদি আমরা ক্লিক করে দেই, আমরা এখান থেকে সার্চ দিয়েও কি আনতে পারবো। এখানে অনেকগুলো অংশ দেওয়া আছে, বিজনেস, এডুকেশন, ঠিক আছে, অনেক ক্যাটাগরির আছে প্রেজেন্টেশন। আমরা এখান থেকে খুঁজে নিয়ে কাজ করতে পারবো। যাই হোক, আমরা চলে যাই আবার আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমরা কিচ্ছুই জানি না, একদম নতুন একটা অবস্থায় আছি। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, কোথায় চলে যাব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এই জায়গাটায় ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যখন ক্লিক করছি, এরকম একটা সাদা পেজ, আমরা যেমন MS ওয়ার্ডে, এক্সেলে ক্রিয়েট নিউ ফাইল এই ধরনের নিয়ে শুরু করেছি না, এখানেও ঠিক এরকম। তো প্রেজেন্টেশনের উপরে এটা টাইটেল বার, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। আমরা প্রথমে যেই কাজটা করব, আমরা আগে স্লাইডে লেখা বা এই জিনিসগুলো আমরা সাজিয়ে নিজের মতো করে কি তৈরি করে নেব। আচ্ছা, তো আমরা প্রথমত যেই কাজটা করি, আমাদের লেখাগুলো যদি আগে তৈরি করা থাকে, তাহলে প্রেজেন্টেশন সাজাইতে খুব সহজ হয়। তো এই অবস্থায় আসার পরে প্রথমেই হোমের ভিতরে একটা অংশ আছে নিউ স্লাইড। কি লেখা আছে, নিউ স্লাইড। এখান থেকে স্লাইডের হচ্ছে একটা হচ্ছে টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড সেন্টার স্লাইড, সেকশন হেডার, ঠিক আছে, টু কন্টেন্ট, এই ধরনের লেখা আছে। তো এইখানে আবার ডুপ্লিকেট স্লাইড, স্লাইড ফ্রম আউটলাইন, বিভিন্ন বিষয় আছে। তো আমরা প্রথমে টাইটেল স্লাইড এটাতেই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এটা আছে, প্রথমটাতে ওই একই জিনিসই আছে। তো আমরা যদি এই জায়গাটা কিছু একটু লিখি, আমি লিখে দিই আমাদের রশিদ IT ট্রেনিং সেন্টার নিয়ে একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করতে চাই। আমি লিখে দিলাম কি, রশিদ IT ট্রেনিং সেন্টার, ROSID, রশিদ IT ট্রেনিং সেন্টার। ওকে, একটা লেখা লিখলাম। সাবটাইটেল কি, এখানে একটা সাবটাইটেল দিব, বেস্ট IT অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, তো দুইটা লেখা লিখছি, তাই না? একটা লেখা এখানে আর একটা লেখা এখানে। আমাদের টেক্সট বক্সের মতো দুইটা বক্স চলে আসছে। আমরা চাইলে এই বক্সগুলোকে টেনে ছোট করতে পারবো। এখান থেকে ক্লিক করে এই জায়গাটাকেও কি করতে পারবো, ছোট করতে পারবো। এই দিক থেকেও ছোট করতে পারবো। এগুলোকে আবার ডানে বামে মুভ করতে পারবো। উপর দিকে উঠাই, উঠেছে। এটাকে যদি আরেকটু এদিকে সরাই, সরেছে। তো আমি যদি চাই এই বক্সটাকে একটু সুন্দর করতে, বিভিন্ন স্টাইল করতে, আমরা যেমন MS ওয়ার্ডে শিখেছিলাম বিভিন্ন ধরনের শেপ দেওয়া, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করা, এই জিনিসগুলো ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে আমরা যদি চাই এখান থেকে শেপ ফিল দিতে, অথবা এইখান থেকে যে কোনো কালার দিতে, ঠিক আছে, যেই কালার দিব ওই কালারটাই কি চলে আসছে। এবার আমি যদি চাই যে এটা শেপ ফিল থেকে নিতে, শেপ ফিল থেকেও কী করতে পারবো, নিজের মন মতো করে নিয়ে কাজ করতে পারবো। ওকে, আর এখান থেকে চাইলেও এখান থেকেও নিতে পারবো। তো আমরা প্রথমে এই ব্ল্যাকটা নিয়ে নিলাম, এটার জন্য একটা নিয়ে নিচ্ছি। তো এটার জন্য আমি কি নিব, এটার জন্য একটা ইয়েলো অথবা এরকম, অথবা এইটা। ওকে, নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে ইফেক্ট থেকেও কালার দিতে পারবো। তো আমাদের দুইটা জিনিসই চলে আসছে। আমরা এই লেখাটার সাইজটাকে, এইটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, ছোট করে দিয়ে এইখানে নিয়ে কি করলাম, বসিয়ে নিলাম। তো আমি এই প্রথম যে স্লাইডটা তৈরি করেছিলাম, এটা হচ্ছে একদম টাইটেল স্লাইড। এটা আমার খুব বড় আকারে আসবে। আমরা যদি নিচে লক্ষ্য করি, এখানে একটা কম্পিউটারের মতো দেখতে দেখা যায়, এটার নাম হচ্ছে স্লাইড শো। ওকে, এই স্লাইড শো এই জায়গাটা থেকে ক্লিক করলে ফুল পেজ আকারে, আমরা যদি কোনো প্রজেক্টর কিংবা বড় কোনো টিভিতে বা বড় কোনো মনিটরে দেখতে চাই, আরও দেখতে আরও কী লাগবে, সুন্দর লাগবে। তাহলে আমাদের প্রতিষ্ঠানের নামটা বড় আকারে প্রথম পেজে চলে আসছে। আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই, রাইট বাটন ক্লিক করে, অথবা স্কিপ দিয়েও যেতে পারবো। আমরা ইন শোতে ক্লিক করে নিলাম।
এবার আমাদের সেকেন্ড যে অংশটা রয়েছে এইটার ভিতরে আমরা যখন এই নামটা সাজিয়েছি প্রথমটা, সেকেন্ড অংশতে আমরা যেটা করব, এই জায়গাটায় আমরা এই স্লাইডটা নিতে চাচ্ছি না, এই স্লাইডের এই অংশগুলো আমরা কি করছি, কেটে দিতে চাই। আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, আমরা এই ডাবল স্লাইডার এগুলোও নিতে পারি, অথবা নিজের মন মতো করেও তৈরি করে নিতে পারি। তো আমাদের সেকেন্ড স্লাইডটাকে আমরা নিচ্ছি। এটাকে নেওয়ার পরে এইখানে আমরা যেহেতু রশিদ আইটি ট্রেনিং সেন্টার, আমরা যেহেতু কম্পিউটার ট্রেনিং নিয়ে কাজ করি, কী নিয়ে কাজ করি, কম্পিউটার ট্রেনিং নিয়ে কাজ করি, আমরা এটা কেটে দিই। উপরেরটা 2 নাম্বারটা এই মুহূর্তে লাগবে না, ডিলেট স্লাইড, তাহলে এটা 2 নাম্বার হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে দিলাম আওয়ার কোর্সেস, ঠিক আছে। তাহলে এই জায়গাটা যদি লিখে দেয় RIT বা রশিদ আইটি কোর্সেস, ওকে দিয়ে দিলাম, বা কোর্স কারিকুলাম, যে কোনো একটা লেখা আমরা এখানে লিখে দিতে পারি। তো এই লেখাটাকে আমি একটু ফন্ট চেঞ্জ করে নিই, একটু স্ট্যান্ডার্ডভাবে সাজিয়ে নিই নিজের মন মতো করে, ওকে। এই লেখাটাকে একটু সেন্টারে নিয়ে আসি, লেখার সাইজ বাড়িয়ে দেই, ওকে। এই জায়গাটায় আমরা চাইলে বুলেট আকারে লিখতে পারি, এখানে নিজের টেবিল দেওয়া আছে, পিকচার আকারে নিতে পারি, এই জায়গাটা থেকে অনলাইন পিকচার নিতে পারি, ভিডিও বিভিন্ন অংশ নিতে পারি। তো আমি এটা নিতে চাচ্ছি স্মার্ট আর্ট আকারে। কোনভাবে নিতে চাচ্ছি, স্মার্ট আর্ট। আমরা স্মার্ট আর্ট শিখেছি না ইতিপূর্বে। তো আমাদের যেহেতু লিস্ট বাই লিস্ট আসবে, আমরা এই জন্য এই জায়গাটাকে আমরা করে নেব। এখান থেকে যে কোনো একটা লিস্ট আমি এখান থেকে ধরে নিলাম, নিয়ে আমি এই জায়গাটা কী করলাম, ওকে প্রেস করছি, চলে আসছে। তো আমাদের এখানে কোর্স কারিকুলামগুলোতে আমি প্রথমে লিখলাম কি, কম্পিউটার অপারেশন কোর্স, ওকে, অথবা অফিস অ্যাপ্লিকেশন কোর্স, অফিস অ্যাপ্লিকেশন, ওকে। সেকেন্ডে আমরা লিখলাম কি, গ্রাফিক্স ডিজাইন। এরপরটা লিখলাম কি আমরা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড মেন্ট। আমার আরও তো কোর্স আছে, তো বাকিগুলো আমরা বসাবো কীভাবে, আমরা এইখানটায় চলে যাব, এখানটায় ক্লিক করে দিলে, এই যে এন্টার দিলে নিচে আরেকটা কি অটোমেটিকলি চলে আসবে। আমি এখানে লিখে দিলাম হার্ডওয়্যার, আরেকটা নিয়ে নিলাম, এখানে লিখে দিলাম নেটওয়ার্ক, ওকে। এরপর আরেকটা লিখে দিলাম আমরা প্রফেশনাল আইটি, ওকে। এক এক করে আমরা আমাদের যেটা যেটা আছে সেটা আমরা আমাদের কোর্স কারিকুলামগুলো আমরা লিখে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং, ওকে। এরপরে আমরা আরও কী দিতে পারি, ফ্রিল্যান্সিং, তো আমাদের লেখাগুলো এখন দেখতে অনেকটা ছোট হয়ে গেছে, তাই না। এই জায়গাটায় আমরা চাইলে এটার কালারটাকে একটু চেঞ্জ করতে পারি। এখানে যে ডিজাইন একটা অংশ আসছে, আরেকটা কি আসছে, ফরম্যাট আসছে। আমরা ডিজাইনে গিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কোন ধরনের ডিজাইনটা আমরা নিতে চাচ্ছি, এইখানে আমাদের মন মতো পছন্দ মতো একটা ডিজাইন আমরা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে, যেটা আমাদের কাজের জন্য সবচেয়ে বেস্ট মনে হয়। আমি চাইলে এখান থেকে বিভিন্ন কালারের নিতে পারি, অথবা এখানে গিয়ে আবার স্টাইল দিতে পারি, একটু দেখতে আরেকটু কি লাগবে, একটু স্মার্ট লাগবে, ওকে, চলে আসছে। কারণ এই জায়গাটাকে আমরা এত বড় রাখতে চাই না, উপরের এই সামনের যে জায়গাটা আছে না, এই বক্সটাকে এত বড় আমরা রাখতে চাই না। তো আমরা আমাদের মন মতো করে এটাকে যখন সাজিয়ে নিয়েছি, এটাকে চাইলে আরও বড় করতে পারি। এটাকে যত বড় করব, লেখা দেখতেও কি লাগবে, তত বড় হবে। তো উপরের আমাদের এই ঘরটাকে আমরা আরেকটু ছোট করে নেই, এটাকে এখানে বসাই, লেখার সাইজগুলোকে সিলেক্ট করে এখান থেকে লেখার সাইজ কমিয়ে দিলাম। এটাকে কি করব, আরেকটু বড় করব টেনে, ওকে, স্মার্টলি হয়ে গেছে। এটাকে আমরা একটু প্রিভিউ দেখি, স্লাইড শো ক্লিক করে নিলাম, ওকে, আওয়ার কোর্সেস, ঠিক আছে, দেখতে কি লাগছে, একটু ভালোই লাগছে।